আপু চলো। তুই যা। খাবা না? কেন খাবা না? খাইতে ইচ্ছা করতেছে না। কেন খাইতে ইচ্ছা করছে না? মনটা ভাল লাগতেছে না নিপা। মন ভালো লাগবে না তাহলে ভাইয়ের সাথে এগুলা কেন করো? আমি করছি? তো কে করছে? এখন চলো একটু খাবা। খালামণি, নানু মাকে ডাকতেছি। আচ্ছা, ওই যে মাও ডাকতেছে, চলো না। যা আসতেছে। খাবা না তুমি? এক কথা কয়বার বলো নিপা? খাইতে হবে, চলো প্লিজ। এখন দে কিতেছে তোর খাইতি নাকি রে? বলো। তুই বল। আমি কেন বলবো? তুমি বলো। তোর কিতা হইছে তুই কইবে খাইতি নাকি রে? আমার মনটা ভাল লাগতেছে না। ওমা মন খারাপ করে মনের আবার কিতা হইছে? মানুষটা নাই, কি করতেছে না করতেছে, ফোন করলে ফোনও ধরে না। ফোন ধরতো করে বেডা, বেটার লগে কাজ্জা করছস? বেটা ফোন ধরবো, বেটা করে হস্তা হয়ে গেছে গা। আমি কি করলাম? তুমি যা বলছো তাই তো আমি তাহলে বলছি। আমি যেটা কইছি সেটা কোন লাগবো কে রে? তোর নিজের মাথাত নিজস্ব কোনো বুদ্ধি শুদ্ধি নাই? হ্যাঁ, জামাই কুন্ডা ভালোবাসে, কুন্ডা পছন্দ করে, কুন্ডা অপছন্দ করে, এটা তুই বুঝস না? আম্মা, তুমি যা বলতে বলছো সেটাই আমি বলছি। আমি কি তুমি পাগল হয়ে যাব? হুন, কান্দা বন্ধ কর। তোর মা হনো বাচ্চা রইছে। আমি বাচ্চা থাকতে আমার কলজের টুকরা মাইয়া মো এখানে বয়ে কানবো, সেইটা আমি মাইনা লইতাম? কোশ্চিন কালেও না, বুঝছস? তুই এখন খাইতিয়া, বাদ বাকি ব্যবস্থা আমি করতাছি, ঠিক আছে? এত চাপ নিও না, আমি যাই। যাও, কোনো কিছু ভাল লাগে না আমার। নিজের ঘরের বউ, তার সাথে কথা বলে আরাম পাই না। নিজের কাজের জায়গা, সেখানেও আরাম নাই। কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না। আচ্ছা, জীবনটা এমন কেন? কোথাও কোনো আরাম নাই। জীবনটা এমনই শহীদ। কিন্তু তোমার সাথে কথা বলে তো আমি আরাম পাই। তোমার ঘরের বউ যদি তোমার উপরে অধিকার না খাটায়, তোমার যদি স্বাধীনভাবে উঠতে দেয়, তখন ঘরের বউয়ের কথাও আরাম লাগবে। মানায় না। মানায় নিবি নাকি? কি মানায় নিব? শিলার কথা বলতে আরাম লাগে, ভালো লাগে। আর বেটা উল্টা পাল্টা কথা কাজ। আমার বউ বাচ্চা আছে না, আমার ফ্যামিলি আছে না, আর ও কি? তোর প্রেমিকা? আরে আগে ছিল এক্স, এখন তো সে বন্ধু। বন্ধু হিসেবে দুই চারটে উপদেশ দিতে পারে না? আমি তোর বন্ধু, এটা আমি বন্ধু হিসাবে তোর উপদেশ দিতেছি। শিলারে মানায় রে, আরাম লাগবো। আর বেটা তুই না ফাউল, কথা কথা খালি গায়ে হাত দেস বেটা, ব্যাককেলের মতো। আর মেজাজ খারাপ করে, খালি মেজাজ খারাপ করে। তুই না মানে শালারে মানুষ হবি না। আরে সর বেটা। আরে ভাবি, খাইরুল, কি অবস্থা? আমার শরীর ভালো? মা আছে আর কি। আচ্ছা, জান ইকবাল, জি। তাহলে তুমি চলে যাও, গিয়ে পৌঁছে ফোন দিও। ও মা, বাবা ভাবি আসছে। আরে
বৌমা আরে থাক থাক বাবা থাক থাক আছি ভালো তুমি কেমন আছো মা ভালো আছি। ভালো আছো অলিপা কেমন আছো মা কেমন আছেন? কেমন আছো? এই তো ভালো আছি আম্মা। ফাইজা কই? ফাইজার আনবে না? আম্মা ফাইজার তো এক্সাম চলতেছে, ওই জন্য বাসায় আছে। কার কাছে থাকবো? ওই যে ওর নানুমণি আছে, নবাব আছে, ওরা দেখে রাখবে। ও, আপনার শরীর ভালো? আমার তো এই ভালো এই খারাপ, কোনো সময় ভালো হয় কোনো সময় খারাপ হয়। ভালো আছো মা যাও ভিতরে যাও ফাইজা আব্বুকে দেখতেছি না? আসে আসে গেছে বোধহয় কোথাও। যাও আস আস পরে যাও ঘরে আস। চলুন। যাও কেমন আছেন আন্টি? ভালো আছি। কাইরুল হ্যাঁ বাবা, শহীদ কোথায় রে সেই ভাই তো বাজারে দিয়ে গেছে মনে হয়। আচ্ছা কি রে? তুই চা খাবি না? না তা লাগতেছে না, তুই খা। আরে খা। এই আরে তুই খা, আমার খাওয়া লাগবে না। এই তোর এই অভ্যাস দেখো না, তোর কতদিন ধরে কইছিস যে আমার এরকম থাপড়াইস না, এটা জিনিসটা ডিস্টার্ব লাগে, ম্যানারলেস তো। এমন করস কি লেগে তুই? তুই আমার বন্ধু না, তোর লগেই তো থাপড়া থাপড়ি করবো, আর কার লগে করবো? তুই শুধু আমারে না, তুই যার লগে কথা কস তারে তারে তুই এমন করস, তারে তুই এমন করস, জিনিসটা তো ডিস্টার্বিং। ধর বাইরে কোথাও গেছস, তারে যদি তুই এরকম করস তাহলে তোর কি হবো? তোর কি ভাববো? জিনিসটা বুঝ। আমি আমার গ্রাম থেকে কই যাবো? আমি আমার গ্রামের বাইরে কোথাও যাই না। ধর যে তুই গ্রামেই থাকলি, গ্রামের কোনো প্রোগ্রাম হয় না, বিয়ে শাদী হলো, জন্মদিন হলো, কোনো প্রোগ্রামে গেছস, তখন তুই কি করলি? এই মানুষে এমন এমন করলি, এমন এমন করলি, তখন জিনিসটা কেমন হইব? সবাই তোর কি ভাববো? একটা ম্যানারলেস লোক ভাববো। বন্ধু, যেখানে আমার সহ্য করবো না সেখানে তো আমি যাবোই না। আচ্ছা, তুই সংসার করস কেমনে রে? সবাই যেমনি করে আমিও সেমনি করি। এই এগুলা নিয়ে তোর বউর সাথে তোর ঝগড়া হয় না? আরে কি করছে এগুলা? আমি যদি আমার বউরে সকাল দুপুর রাত 3 বেলা নিয়ম করে পিডাই, এরপরও সে আমরা কখনো বলবো না আপনি আমারে মারলেন কে? আমার সম্মান করে না? কি তোর বউ তোরে আপনি করে কয়? কইব না আমি ওর বড় না? আরে বেটা, এই যুগ কি আছে? চাচা চাচি যুগ তো কবেই চলে গেছে গা। বন্ধু, এত কিছু বুঝি না, আপনি কইরা কয় এইটাই ভাল লাগে, এইটাই ভালোবাসা। তুই যেরকম পাইছো যেরকম। শালম, তোর ভবিষ্যতের পরিকল্পনা কি? কোনো কিছু ভাবছস? মানে টাকা পয়সা জমাস তো নাকি? টাকা পয়সা জমাই কি করবো? ভবিষ্যৎ ভাবে কি হইব ক? নিজের ক্ষেতে চাইল খায়, নিজের ক্ষেতের গম খায়, পুকুর থেকে মাছ টিলা খায়, সবকিছু তো নিজের, কোনো কষ্ট নাই। এত কিছু ভাবার দরকার আছে? না, তারপর তোর পোলা মাইয়া আছে, এগো ভবিষ্যৎ আছে না? কি কস? পলামে তো ঠিকঠাক মতো লেখাপড়া করতেছে, নিজের ক্ষেতে জিনিস খাইতেছে, সুখে শান্তিতে থাকতেছে, ঝগড়া বিবাদ নাই, ভালো মতো থাকতেছে। বন্ধু, কাল সকালে কি হইব এটা কি আমরা জানি? এটা কিন্তু জানি না। ভবিষ্যৎ ভাইবা নিজের সুখ নষ্ট করতে পারবো না, খুব হাসফাস লাগে। হ, ঠিক আছে, তুই ভালো আছস। চাটা কেমন হয়েছে? তুই বানাইছস? না, তুই কেমন করে চা খাচ্ছে এটা কয়ে আমি বললাম যে আমার বন্ধু যেমন কেমন করে বানাই দাও। খা, কিছু খা। না, কিছু খাবো না। ইস, মানে তুই কত হইলো? এটা আমাদের গল্প, এটা আমাদের গল্প, এটা আমাদের গল্প। আন্টি, আপনি সত্যি সত্যি আমাকে মিস করছিলেন? হ্যাঁ, তোমার সাথে এতদিন থেকে তারপর বাড়িতে এসে কথা বলার মানুষ তো পাই না, তোমার তো মিস করতেই হবে। আমি আপনাকে অনেক মিস করছি। আপনি ঠিকঠাক ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, ওষুধ তো খাওয়াইতেছে খাইরুল, ঠিকঠাকই তো, তো দেরি লাগে আর কি, সময় লাগে অনেক। আমি নেক্সট টাইম থেকে একটা বক্সে সুন্দর মতন টাইম লিখে দিয়ে যাবো যে কখন কোন ওষুধটা খেতে হবে, তাইলে আপনি তাড়াতাড়ি ওষুধ খেতে পারবেন। খাইরুল ভাই কাছে যেতে বলি। ফাইজা, নানু যেটা বলে সেটা শুনো। আমি শুনবো না, তুমি আমাকে আমি তো তোমাকে নিয়ে আসতাম, তোমার এক্সাম না, এক্সামটা শেষ করো। না না, যাব গ্রামে। কথা শুনো তুমি আমার। নানু যখন আসবে তখন তুমি এসো, ঠিক আছে? এখন
সারাদিন কই থাকো বাইরে বাইরে? তুমি এখানে কি করো? তুমি এখানে, আমি ঢাকায় কি করব? তাহলে তুমি থাকো, আমি যাই। আই ফাইজার আপু, সমস্যা কি তোমার? মানে তুমি কি ডিসাইড করে রাখো যে সারাক্ষণ আমার সঙ্গে খারাপ ব্যবহারই করবা? তুমি এখানে আসছো, খাও দাও ঘুমাও, খবরদার আমার সাথে কথা বলার চেষ্টা করবা না। কি বললা তুমি? শহীদ এক কথা দুইবার বলে না। মা, আপু তোমরা আবার শুরু করছো? শুরু করতে হলে তো কথা বলতে হয়, সে তো কথাই বলতেছে না। আস্তে ধীরে বুঝাইতে হবে তো ভাইয়াকে। তারে গিয়ে বুঝা, আর যদি না বুঝাতে পারিস তাহলে আমি চলে যাব। ভাইয়া তো সেটাই চাচ্ছে, মাথা ঠান্ডা করে বুঝাও। আর তুমি কষ্ট করে আসছো না, বুঝাইতে হবে। চলো আন্টি কাছে যাই, আসো, মাথা ঠান্ডা করো, হাসি। বৌমা, আমার শরীরটা ভালো লাগে এখন। এই ভালো খারাপে মিলায়া আছি আর কি কোনো রকম। একটু অসাধারণ সুন্দর। পলাশ ভাই বলছে অসাধারণ সুন্দর। হ্যাঁ, তার চাইতে বেশি সুন্দর আজকে আমরা মহাস্থানে যে মজা করেছি। আমাদের এক আপু সম্ভবত ইয়ে থেকে যুক্ত হয়েছে, কই 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 দুপচাচিয়া থেকে যুক্ত হয়েছে। দুপচাচিয়া থেকে যুক্ত হয়েছে মায়াবী চোখ। আপনি শেয়ার করেননি, তারপরেও আমি কিন্তু আপনাকে পিনে নিয়েছি। অবশ্যই শেয়ার করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করব। পলাশ ভাই আপনার খাওয়া শেষ? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাইভ চলছে, অসংখ্য ধন্যবাদ। কাঁচা মরিচের শুভেচ্ছা রইল। ও ভাই, এটা আবার কেমন শুভেচ্ছা ভাই? কাঁচা মরিচের শুভেচ্ছা দিলে তো সমস্যা। হুমায়ুন বলছে কাঁচা মরিচের শুভেচ্ছা দিয়েছে। পান্না ভাই ফলো করেন। হ্যাঁ, মায়াবী চোখে আমরা সবাই মায়াবী চোখ, তার পরিবারে আমরা যুক্ত হব। তাকে আমরা যারা এখনো পর্যন্ত মায়াবী চোখকে আমরা ফলো দিই নাই, আমরা তাকে ফলো দিব। ফলো দিয়ে তার পরিবারে যে আমরা অবশ্যই যুক্ত হব। পলাশ ভাই আপনার খাওয়া হয়েছে? একটু কথা বলা লাগবে। পলাশ ভাই কমেন্টে আসেন, খাওয়া হয়েছে? পলাশ ভাই, আমি আপনাকে কলে নিলাম। আমরা সবাই মায়াবী চোখের পরিবারে যায় যুক্ত হব। আমরা সবাই মায়াবী চোখে ফলো দিয়েছি, ফলো ব্যাক করবেন। হ্যাঁ, মায়াবী আপু পান্না ডেয়ারি হচ্ছে যে আপনাকে ফলো দিয়েছে, অবশ্যই ফলো ব্যাক করবেন। শেয়ার তো করেছি, তা দেখা যাচ্ছে না কেন ভাইয়া? এটা আমিও বুঝতে পারছি না। তবে এখন মনে হয় দেখা যাচ্ছে শেয়ার করেছেন, কিন্তু এর আগেও ছিলাম লাইভে, সেই লাইভটা ধরতে পারিনি। পরে আবার নতুন করে লাইভে এসেছি। লাইভে আসার পরে আবার অনেকে হেরে গেছে, এই জন্যই মন টন ভালো নাই। কেন জানি এরকম হচ্ছে আজকে, বুঝতে পারছি না। এই জন্যই আজকে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যেও ছিলাম। তারপরও আজকে শুক্রবার, আজকে আমার লাইভে করার ডেট ছিল, কিন্তু 2বার লাইভ করলাম। নিজেকেও ভালো লাগছে না, মানে যে অনেকে ছিল। 2বার যখন লাইভে আসবো তখন কথা বলার ইমেজটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমরা সবাই ওকে লাইভ শেষ করে আপনাকে ফলো ব্যাক করব। হ্যাঁ, অবশ্যই লাইভ শেষ করে ফলো ব্যাক করবে পান্না ভাই, অবশ্যই ব্যাক করবে। হুমায়রা আপু আপনি অবশ্যই নাম মেনশন দিবেন, আপনি মায়াবী চোখে যুক্ত হয়ে যাবেন। আর আমি আপনাকে পিনে বসাতে চাই, একটু নাম মেনশন দিন, আপনি নাম মেনশন দিন। হুমায়মিন আপু আপনাকে বলছি নাম মেনশন দিন, নাম মেনশন দিয়ে অবশ্যই পিনে বসবেন, আর আপনার পরিবারের সবাই যাবে।
মায়াবী চোখ শেয়ার তো দেখা যাচ্ছে, হ্যাঁ শেয়ার দেখা যাচ্ছে। আমরা সবাই আমি অনেক সময় কমেন্ট দেখতে পাচ্ছি না, শেয়ার দেখতে পাচ্ছি না, এই যে বড় সমস্যা। খাওয়া দাওয়া করে করছেন ভাইয়া আপনি? খাওয়া দাওয়া করছি। আমাদের বাড়িতে আমাদের ভাগি আছে প্রায় অনেকগুলো, কারণ আমার বাচ্চা ছাড়া প্রায় 7 ভাই। তারপরে হচ্ছে যে আমরা ভাই ভাইস্তেরা সব মিলে আমাদের পরিবারের সদস্য প্রায় 50-60 জনের মতো। মানে আমরা যে বংশের পরিবারের যতগুলো লোক আছি প্রায় 50-60 জনের মতো। তো সকালবেলা আমি যখন বাসা থেকে বের হয়ে আমার এক কাকা, ছোট কাকা এসে বলছে যে আমরা তো কয়দিন হলে আয়োজন করছি পিকনিক করব। কারণ আমরা প্রতি বছরে একবার পিকনিক করি। তো আমি যাওয়ার সময় টাকা দিয়ে গেলাম, বললো যে টাকা দেওয়া লাগবে। হ্যাঁ, আমি টাকা দিয়ে গেলাম। সেটা আলুঘাটি, মানে বগুড়ার বিখ্যাত আলুঘাটি গরুর মাংস দিয়ে সেটা পিকনিক আজকে হলো। এই আলুঘাটি দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আসে আমি লাইভে বসছি। বসে তো লাইভ একবার করলাম, কেটে গেল, আবার আসলাম, কমেন্ট দেখা যাচ্ছে না, শেয়ার দেখা যাচ্ছে না। আজকে মানে সব মিলে এলোমেলো হয়ে গেছে, এই জন্যই ভালো লাগছে না। সবাই কমেন্ট করুন, হ্যাঁ সবাই আমরা প্রত্যেকে কমেন্ট করব। আমরা ট্যাপ ট্যাপ বন্ধ করে রেসেন্টটা ডাউন করেছি, রেসেন্টটা তুলি, আবার নতুন করে রেসেন্টটা তুলে একটু আমরা কয়টা করে কমেন্ট করছি। আমরা যদি 10, 15, 20, 50টা করে যদি কমেন্ট না করি তাহলে হয়? কমেন্ট না করলে ভালো লাগে? কমেন্ট করলে কমেন্টের উত্তর দিতে মন চায়, একে অপরের বন্ধু করতে ভালো হবে, তাই না? আমরা সবাই কমেন্ট করি, আমরা সবাই কমেন্ট করি। আচ্ছা হুমাইয়া আপু, আপনাকে বলছি রাতের খাবার খেয়েছেন ভাইয়া? হ্যাঁ খেয়েছি, কিন্তু নাম মেনশন দিন। আর মায়াবী চোখে অবশ্যই একটু ফলো দিবেন, আপনি তার পরিবারে যা যুক্ত হবেন নতুন যারা। হুমায়বিন হয়নি আপু, হয়নি আপনার হচ্ছে যে নাম মেনশন হয়নি আপু। না হলে তো নিতে পারবো না নাম মেনশন। চুপ কেন সবাই চুপ আছে বলেন না? সবাই চুপ থাকলে হবে? কমেন্ট করতে হবে না? সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনারা কে কি দেখাইছেন একটু বলেন, আজকে আমি শুনি, দেখি তো। হুমাইহি মানে হচ্ছে না, নাম মেনশন হচ্ছে না, মিন আসছে না। মিন না আসলে তো নাম মেনশন হয়নি। নাম মেনশন দিতে হবে, নাম মেনশন না হলে তো পিনে নিতে পারবো না। হ্যাঁ আমরা সবাই আর কেউ যদি কলে আসতে চায় আমি তাকে কলে নেব অবশ্যই। আমরা কিন্তু দেখেন 6 জনের উপরে কিন্তু ওয়াচিং আছে, 6 জনের উপরে। কেউ কমেন্ট করছে না, ট্যাপ ট্যাপ করছে না, সবাই খালি দেখছে। এমনিতে 2বার লাইভ করতেছি, ভাল লাগছে না। তারপরেও একটু মজা দেওয়ার জন্য, বিনোদনের জন্য কিন্তু আমরা কিন্তু লাইভে এসেছি, তাই না? কেন জানি এলোমেলো হয়ে যাচ্ছে। হ্যাঁ আমরা সবাই কমেন্ট করি। সবাই আমরা চুপ কেন? আমরা প্রত্যেকে চুপ কেন? আমরা সবাই কমেন্ট করব, আমরা সবাই প্রত্যেককে কমেন্ট করি। মিষ্টি অসংখ্য ধন্যবাদ আপু। আমরা প্রত্যেককে একটু, হ্যাঁ আমরা প্রত্যেকে ভাইয়া, আমরা 2 বোন আপনার লাইভে আছি। হ্যাঁ আপনারা আমার বড় বোন, আপনারা লাইভে থাকলেই সত্যিই ভালো লাগবে। আর না, লাইভে আছে কিন্তু আমার প্রায় 3-4 বোন লাইভে আছে, এক ভাই আছে, 5 জন 6 জন দেখা যাচ্ছে। 6 জনকে আমি দেখতে পাচ্ছি। মিষ্টি আপু আছে কিন্তু কমেন্ট করছে না। হ্যাঁ আমরা সবাই আমরা কমেন্ট করি তো, দেখি যারা যারা আছি আমরা রেসেন্টটা ধরি আর কমেন্ট করি। আমরা প্রত্যেককে কমেন্ট করব, তাই না? আমরা প্রত্যেককে কমেন্ট করব। আমরা ফেসবুক থেকে কিন্তু আসলে কিছু পাওয়ার আশায় যারা যারা আছেন, আমি তাদের পরিবারে আমি অবশ্যই ফুলের ভালোবাসা নিয়ে যাব। আমি আজ নতুন আপনার লাইভে ভাইয়া, আমার ছোট পরিবারে পাশে থাকবেন। হ্যাঁ অবশ্যই পাশে থাকবো। লাইভটা শেয়ার করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনার পরিবারে খালি পাশে না, আপনার পরিবারে ভালোবাসাও যাবে, ফুলের ভালোবাসাও যাবে। আর যারা পুরাতন তারা জানে যে আমি কিন্তু সবাইকে কম বেশি ফুল দিই। আর আমি
ফেসবুক থেকে আমার টাকা পয়সা ইনকামের বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে যে প্রত্যেকের যাতে ভালোবাসাটা পাই। আমি কিন্তু অসহায় মানুষের পাশেও কাজ করি। আপনারা দোয়া করবেন আমি যাতে ভবিষ্যতে সত্যি সত্যি একজন মানবিক মানুষ হয়ে আপনাদের সামনে থাকতে পারি, আপনাদের সাপোর্টে। কারণ আমি আমার পকেটের, সেটা বলা ঠিক না, সেটা হচ্ছে মানবিক কাজ করতেছি আমি। নাম মেনশন দিয়েছেন আপু, আপনি নতুন, অসংখ্য ধন্যবাদ, কিন্তু শেয়ার করেননি। মায়াবী চোখ, তারপরে হুমায়মিন, তা পান্না, ডেইরি পান্না, এরা কিন্তু সবাই কিন্তু শেয়ার করেছে, বাট আপনি নাম মেনশন দিয়েছেন, আপনার পরিবারে যাবে। প্লিজ আপনি অবশ্যই শেয়ার করবেন, আমি আপনাকে পিনে নেব। হুমায়মিনের পরিবারে যাব। হুমায়মিন আপু অবশ্যই নাম মেনশন দিতে পেরেছে। আমরা যারা যারা বন্ধু করতে পারিনি, ফুলের ভালোবাসা দিন। ফুলের ভালোবাসা তো আমি মুখ দিয়ে বললাম যে দিব। যারা যারা আমার লাইভের সাথে যুক্ত আছে আমি তাদের পরিবারে অবশ্যই ফুলের ভালোবাসা দিব, কিন্তু আমি বিকেলে একটা পোস্ট করেছি, সেই পোস্টে কমেন্ট ধরে আমি তার পরিবারে যাই ফুলের ভালোবাসা দিব। আর যারা এখনো পর্যন্ত, আমি আপু আপনাকে বলছি অবশ্যই লাইভটা শেয়ার করবেন, 10টা গ্রুপে শেয়ার করবেন। যদি শেয়ার না থাকে তাহলে আমি ফুলের ভালোবাসা দিব না। কারণ আপনারা, আমি আপনাদেরকে ফুল কিনেছি সেটা আপনাদের পরিবারে দেওয়ার জন্য। ওই ফুল আমার এখানে থাকে কোনো লাভই হবে না, আমি আপনাদের পরিবারে দেওয়ার জন্যই কিনেছি। সেটা আমার কাছে আছে যে আমি আমার কাজে লাগাবো, বাট তা না। এমনও দেখেন আমার কিছু কিছু সবার প্রত্যেকেরই উইকলি চ্যালেঞ্জ পূরণ করার একটা টার্গেট থাকে, আমারও কিন্তু টার্গেট আছে। আমি কিন্তু কাউকে বলি না যে আমাকে একটু ফুলের ভালোবাসা দেন কিংবা ইটের দেন, ওটা দেন। আমিও চাই যে তারা আমাকে ভালোবেসে দিবে, আমিও আপনাদের ভালোবেসে দেব। আপনারা যদি আমার পাশে থাকেন, আপনাদের বলা লাগবে না, আপনাদের পরিবারে ভালোবাসাটা চলে যাবে। এই যেমন আমি আপনাকে শেয়ার করতে বলছি, আপনি হয়তো বা এখনো শেয়ার করেন নাই, এই জন্য বললাম। হুমায়মিন আপুর পরিবারে আমরা সবাই যুক্ত হব। হুমায়মিন আপুর পরিবারে আমরা সবাই যুক্ত হব। শেয়ার করে দিলাম, শেয়ার করে দিলাম, শেয়ার করে দিলাম। আপনি আরেকটা কমেন্ট করেন, আমি দেখবো যে আপনি শেয়ার করেছেন কিনা। মায়াবী চোখ, হুমায়মিন আপুর পরিবারে ফলো দিয়েছি, ফলো ব্যাক করবেন, অসংখ্য ধন্যবাদ। শেয়ার করে দিলাম ভাইয়া। মায়াবী চোখ, আপনাকে বলছি আপু কি শেয়ার করেছে আপনারাই বলবেন, যদি শেয়ার করে থাকে আমাকে সত্য বলছে না মিথ্যা বলছে আমি জানি না, আমি আপনাদের ওপর ছেড়ে দিলাম। উনি কি শেয়ার করেছে আপনারা বলেন, কমেন্টে বলবেন উনি কি শেয়ার করেছে। শেয়ার করলে কিন্তু এখানে বোঝা যায়, দেখা যায়। ইনশাল্লাহ আপু। হুমায়মিন আপু মায়াবী চোখে বলছে যে ইনশাল্লাহ একে অপরে বন্ধু করে নেব। আমি মায়াবী চোখ আপুকে বলছি, আপু যে বললো শেয়ার করেছি, উনি কি শেয়ার করেছে একটু আপনারাই বলবেন, আপু কি শেয়ার করেছে। হয়তো বা বোঝে না কিংবা জানে না, নতুন যেহেতু আমরা কিন্তু তাকে বুঝাতেও পারি। শেয়ার করেছে কিনা আপু, আমি আপনাদের বলছি শেয়ার করেছে আপু। হ্যাঁ, আমরা আবার নতুন করে আমরা কমেন্ট করি, একটু ট্যাপ ট্যাপ করি, সুন্দর করে ট্যাপ ট্যাপ করবো আমরা। আমরা একটু দেখি, আমরা কমেন্ট করা বন্ধ করেছি, কিন্তু আমরা কমেন্ট করা বন্ধ করেছি, আমরা কমেন্ট করা বন্ধ করেছি। শেয়ার করে দিলাম, শেয়ার করে দিলাম। মায়াবী আপু আপনাকে বলছি শেয়ার করে দিলাম। শেয়ার করেছে আপু, আপু শেয়ার করেছে। ডেইরি পান্না আপু আপনাকে বলছি শেয়ার করেছে। লাইভ থেকে বের হইলে সবাইকে ফলো ব্যাক করে দেব ইনশাল্লাহ। হুমায়মি বলছে লাইভ থেকে বের হয়ে সবাইকে ব্যাক করে দেবে ইনশাল্লাহ। শেয়ার করেছে কিন্তু শেয়ার দেখা যাচ্ছে না, কারণ আমার বোনও মিথ্যা বলছে না। হ্যাঁ, আমি কিন্তু দেখতে পাচ্ছি না, এই জন্যই বললাম। আচ্ছা আপু, তাহলে আপনি নাম মেনশন দেন, আমি আপনাকে পিনে নেব। যেহেতু আপনি নতুন, আপনি সবাই আপনার পরিবারে যা যুক্ত হবে, আমি দেখতে পাচ্ছি না দেখে এই কথা বললাম। হ্যাঁ আপু, অবশ্যই অবশ্যই নাম মেনশন দেবেন, আমি আপনাকে পিনে নিই। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ আপু, নাম মেনশন দেন, আমি আপনাকে পিনে নেব। আচ্ছা, এই আমার 4টে আপুর মধ্যে কেউ কেউ কি হচ্ছে যে কথা বলতে চায়, আমি তাকে হচ্ছে যে কলে নেব, যদি কিছু কথা বলার থাকে।
পুঁই শাকের শুভেচ্ছা রইলো ভাইয়া আপনার জন্য। আর দুনিয়াতে আর শাক ছিল না ভাইয়া, পুঁই শাক। কিন্তু পুঁই শাকের যে ওই যে আমি সেই ছোটবেলাত খাচ্ছি মনে নাই, পুঁই শাকের যে একটা গোটা আছে না, টিপি দিলে লাল হয় মনে হয় রক্ত বাড়াচ্ছে, ওটা কিন্তু ভাজে খেতে কিন্তু সেই মজা। আচ্ছা আপু পরিবারে আমরা সবাই যুক্ত হব, যে কয়জন আছি আমরা সবাই একটু ট্যাপ ট্যাপ করে রেশনটা ধরি। লাল গোলাপের শুভেচ্ছা রইলো, অসংখ্য ধন্যবাদ হুমায়ুমিন আপুকে, অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই আপুর পরিবারে যা যুক্ত হই, আমরা সবাই প্রত্যেকে আমরা আপুর পরিবারে যা যুক্ত হব, তাই না? ওয়াচিং এ প্রায় 6 জনের উপরে আছে। আমরা কমেন্ট যদি 6 জন যদি আমরা একটা করে কমেন্ট করি, তাহলে কিন্তু আমাদের অনেকগুলো কমেন্ট হবে, তাই না? না আমরা অনেকগুলো কমেন্ট হবে, অবশ্যই আমরা সুন্দর করে আমরা অবশ্যই, না ওটা আমি খুলে নিছি, পরে লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ অবশ্যই আমরা কিন্তু রেশনটা কমাচ্ছি। লাল গোলাপের শুভেচ্ছা রইলো, মায়াবী চোখ, পুঁই কি ডেয়ারি পান্না বলছে, পুঁই ফল কি পুঁই ফল, এইটা কি পুঁই ফল কি? মাইমে আপু আপনি তো এই পুঁই ফল কি এটা কিন্তু আমি বুঝতে পারলাম না, পুঁই ফল কি? শুভেচ্ছা রইলো ভাইয়া, আমি স্টার সেটআপ পাইছি কিন্তু এখনো পূরণ করতে পারিনি, কোনো সমস্যা হবে? স্টার সেটআপ পাইছেন এখনো পূরণ হয়নি? না এটা আজকে হলো না, আগামী দিনে অবশ্যই হবে। সেটা এর আগে আমাদের হচ্ছে যে পান্না ভাই যে বুঝতে পারবে, ডেয়ারি পান্না বুঝতে পারবে। আমি আমার এক ভাইয়ের সাথে কথা বলেছি, সেটা হচ্ছে মূলা তো যেমন তেমনই, মানে যে মূলা চুরি করলে কোনো ইয়ে নাই, চোরের অতটা সাজা হয় না, ঠিক এমনই ওটা পেয়েছেন ঠিক আছে। ওটা যে স্টার যদি আজকে থেকে আপনি ফেসবুক থেকে বের হয়ে যায়, আগামী 3 মাস পর আপনি আসেন, আপনার ওই স্টার ওইভাবেই থাকবে, নষ্টও হবে না। কিন্তু যে উইকলি চ্যালেঞ্জটা সেটা আবার পুনরায় নতুন করে আসবে, এতে কোনো সমস্যা হবে না। তবে লেগে থাকবেন, এক সময় ঠিকই সফলতা অর্জন করবেন। আর আমি এটা বলবো যে আপনাদের সামনে খালি ছোট আইডি যে আসবে তাদেরকে যে সাপোর্ট করতে হবে এমনও না, মাঝে মধ্যে আপনারা বড় জেলা আইডি আপনার ওই যেমন যারা ভাইরাল সেলিব্রিটি তাদেরকে যদি আপনি একটা কমেন্ট করেন, আপনার ওই কমেন্টটাও কিন্তু সেলিব্রিটি কিংবা ভাইরাল হয়ে যাবে, কারণ ওই কমেন্টটাও কিন্তু ভাইরাল হবে। আর এই জন্যই আপনার সামনে যেটা আসবে তাই বলে বাছাবাছি নিয়ে আসার দরকার নাই। আপনার সামনে মোবাইল খোলার পরে, ওপেন করার পরে আপনার সামনে যেটা আসবে একটা লাইক একটা কমেন্ট করবেন, আর যাকে ভালো লাগবে শেয়ার করে দিবেন। এক সময় দেখবেন আপনি ওখান থেকে সফলতা অর্জন করতে পারবেন।